শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান সূচনা করি। আজও তার ব্যতিক্রম হবে না। আপনাকে অনুরোধ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করার জন্য ঠাকুর একটি করতালি দিয়ে আমরা দেখেছি যে সাধারণত উদ্বোধন অনুষ্ঠান খুব প্রথাগত হয়, তাই একটু ব্যতিক্রম ভাবনা চিন্তা আমরা করার চেষ্টা করেছি। তাই উদ্বোধন না বলে আমরা মাঙ্গলিক অনুষ্ঠান বলার চেষ্টা করেছি, সেটাই আজকে আপনাদের সামনে হবে। আমি মঞ্চে ডেকে নেব আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে শ্রদ্ধেয় শ্রী সুপ্রিয় সুদীপ ব্যানার্জি মহাশয়কে। আমি তার সাথে মঞ্চে ডেকে নেব আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা, পরিচালক, সংগঠক শ্রী বিজয় মুখার্জি মহাশয়কেও, যিনি একজন অসাধারণ সঙ্গীত শিল্পী, অসাধারণ কোরিওগ্রাফার, নিজস্ব কমিউনিকেশনের কর্ণধার এবং রাজহাট লাহিড়ী বাবা আশ্রমের চেয়ারম্যান। অত্যন্ত সংস্কৃতি প্রবণ এবং গুণী শিল্পী, তাকে আমরা আজকে আমাদের সাথে পেয়েছি। আর সঙ্গে আপনারা এখানে অনেকেই চেনেন, চুচুড়া চন্দননগর যার একটা দ্বিতীয় ঘর হয়ে গেছে, শ্রী বিজয় মুখার্জি। আমি প্রথমেই বিজয়দাকে অনুরোধ করব আমাদের দলের পক্ষ থেকে দাদা ভাইকে আমাদের যেটুকু সম্মান সেটা আমাদের তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। এরপর পুষ্পস্তবক। এখানকার একটু ভালো মিষ্টি, দাদাভাই মিষ্টি খেতে ভালোই বাসেন এবং আমাদেরও গেলে খুব খাওয়ান। আর আমাদের একটা ছোট উপহার রয়েছে দাদাভাইয়ের জন্য। এবার আমরা বিজয়দাকেও একটু বরণ করে নেব। বিজয়দাকে বরণ করে নেবে আমাদের দলেরই সম্পাদক অজয় দেবনাথ। আমরা অনুষ্ঠানের শুরুতেই বিজয়দার কাছে দু এক কথা শুনে নেবো, কারণ বিজয়দাকে ছাড়তে হবে, এরপরে বিজয়দার অভিনয় আছে, তারপরে আমরা দাদা ভাইয়ের কাছে যাব। দাদা ভাই, আপনার অনুমতি নিয়ে আমরা বিজয়দাকে আগে দিলাম এবং ওনাকে ছেড়ে দেব। প্রাণ ভরা অকুণ্ঠ অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা সমীরণ সমাচার এবং তার দলের সমস্ত ব্রিগেডদের, ব্যান্ডেল নান্দনিককে। এক কথায় ব্যান্ডেল অঞ্চলে যে 7টি নাট্য দল আছে, ব্যান্ডেল আরোহী থেকে শুরু করলে ব্যান্ডেল নান্দনিক, ব্যান্ডেল দিশেরি, ব্যান্ডেল ইচ্ছে মতো, ব্যান্ডেল চ্যাপলিন, ব্যান্ডেল আত্মিক এবং ব্যান্ডেল চার্মিক, এই যে 7টি দল, তাদের মধ্যে অত্যন্ত যোগ্যতার সাথে প্রত্যেকটি দলই ভালো কাজ করছে, কিন্তু সমীরণ সমাদার নিজের নামটা আলাদা করে নাট্য জগতে এবং এই অঞ্চলের সংস্কৃতিবান মানুষদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আমি বহু জায়গায় দেখেছি, বহু উৎসবে ব্যান্ডেল নান্দনিকের নাম জলজল করছে। এবং বিজয়দাকে অনেক অনেক ধন্যবাদ। বিজয়দাকে আমি ছেড়ে দিচ্ছি। এবার কিছু তো শুনবই, কারণ দাদা ভাই খুব ভালো মানুষ, খুব মিষ্টি মানুষ, আমাদের সঙ্গে একটা অন্যরকম হৃদ্যতা তৈরি হয়ে গেছে।
আজ সেই দাদাভাইকে আমরা পেয়েছি। তার গুণের কথা বলে শেষ করা যাবে না, ভীষণ গুণী মানুষ। আপনারা যদি নিজস্ব কমিউনিকেশন ফলো করেন, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, সেখানে যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে মানুষটি কত উচ্চমানের একজন শিল্পী। আর তার আরও অনেক পরিচয় আছে, বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি দাদা ভাইয়ের কাছ থেকে দু এক কথা শুনতে চাই। আমার কাছ থেকে দু এক কথা শুনবে বলেছে, তা আমি আর কিছু বলতে চাই না। শুধু এইটুকুনি বলতে চাই যে নতুন করে ভাবনা চিন্তা আমি সমীরনের কাছে দেখেছি। যেমন আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, তার একটাই কারণ হচ্ছে যে আমাদের এই যে অন্যরকম অবশ্যই আমি অনুমতি দিলাম, ওটা শুরু কর, আমি আসি। ধন্যবাদ। দাদাভাইকে বসতে বলবো। আর আজকের সন্ধ্যায় প্রথম প্রদর্শন। তোরা ভদ্রস্থ হয়ে বাইরের ঘরে আয়, আমি ভবেনকে চা দিতে বলছি। ওই আসার সময় আমি আলমারিতে দেখলাম খুব সুন্দর করে ওই হুইস্কির বটলগুলো সাজানো। আমার বাবা দেখলো না, সাট করে দিলে ফাট করবে। ঠিক বলেছো, ঠিক 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 বলেছো। মানে ওই সারি সারি কাগজে আঁকা হুইস্কির বটল, ওইটাই তুমি দেখতে পেলে। হ্যাঁ, আর তার পাশে যে কতগুলো সাহিত্যের বই, ভালো ভালো সমস্ত সাহিত্যিকের লেখা সিরিজ গুলো রয়েছে, তার একটাও তোমার চোখে পড়লো না। না 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 না, তোমার দোষ না, তোমার দোষ না। স্যার কথা হচ্ছিল ওয়াইনের বটল নিয়ে, নিয়ে চলে এলাম সাহিত্য। কি কালচারাল ফাইনালি ওয়াইন, মায়া বলো বিহারিণী হরি গহন সব আসি। অন্যের ইন্টেনশনে নিজের এডুকেশন কেন কেন আত্মসমর্পণ করিস? হ্যাঁ, কেন করিস? ভালোবাসি তোকে, বল। তাহলে বিয়ে তোর শুরু করি, বল। না
জানি যে আমার মেয়ে আমার কথা অবাধ্য হয় না, হবে না। Mama, you are the best! या देवी सर्वभूतेषु या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता शक्तिरूपेण सहस्मिता नमस्तुभ्यै नमस्तुभ्यै नमस्त्वश्वै नमस्त्वश्वै नमस्तुभ्यै नमो नमः। नमस्त्वश्वै नमो नमः অফিসে আমি ছেলেটির সঙ্গে আমার মেয়ের এই ফিজিক্যাল ইন্টিমেসিতে আমি অত্যন্ত অসুখ, আমি অস্বীকার করছি না, যাতে আমার মেয়ের দায় অনেক। আজকের এই জেনারেশন যদিও এতে কোনো অন্যায় দেখতে পায় না, কিন্তু আমি খুব ভালো করে জানি যে আসল কারণ হচ্ছে অবাধ স্বাধীনতা আর বলগাড়ি যৌন, যার অনেকটা দায় আমার মেয়ে। কি করার আছে? আপনি যে কথাগুলো বলছেন না আদর্শের কথা, ওটা থিওরি বইয়ে থাকে, প্র্যাকটিক্যাল লাইফে সব ঘটে না, বুঝতে পেরেছেন? একে স্বাধীনতা করে দিন না, গাড়িটা রং রুটে ঢুকছে, এটা বুঝতে পেরে আপনি এমার্জেন্সি ব্রেক করবেন না। বেরিয়ে আসি এবং বেরিয়ে এসে তাহলে আমি দেখি হঠাৎ করে চারপাশ থেকে আমাকে বেশ কিছু মিডিয়ার লোক একেবারে ঘিরে ধরে এবং ওদের বক্তব্য আমি নাকি ইচ্ছে করে এই ভিডিওটা বানিয়েছি এবং সস্তার পাবলিসিটির জন্য এই থানায় এসেছি ডাইরেক্ট করাতে। ওই লোকগুলোর সাথে মিডিয়ার লোকদের সাথে বেশ কিছু স্থানীয় লোকজন ছিল, ওরা কতটা অকথ্য নোংরা ভাষায় আমার গালিগালাজ করছিল। বাবা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি ওখান থেকে বেরিয়ে এসে একটা ট্যাক্সি করে বাড়ি আসি। তারপর আমার ওই ভিডিও ক্লিপটা বেশ কিছু ইন্টারন্যাশনাল পোর্ট সাইটে দিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে আমি তোকে বলবো এক শিকারের গল্প, এক শিকার আধারে পাতা তার ফাঁদ, আর সেই ফাঁদে পড়ে ছটফট করতে থাকা এক শিকার। সঙ্গে রয়েছে ইপসিতা আর আমাদের উৎসব স্মারক। অনেক অনেক ভালোবাসা অলিপ্রিয়াকে। এসো অলিপ্রিয়া। সন্দীপন চট্টোপাধ্যায় খুব দুষ্ট ছেলে, কিন্তু এখন এরকম গবেচারা মুখ করে থাকলে কি হবে। অসাধারণ মঞ্চ প্রেজেন্স, আমার আন্তরিক ধন্যবাদ সন্দীপনের প্রতি। এটা হচ্ছে নিশা হালদার, এরা সবাই খুব রিসেন্টলি মিনারবা থেকে প্র্যাকটিস করে বেরিয়েছে, মিনারবার একাডেমি থেকে। এটা হচ্ছে শর্মিলা চট্টোপাধ্যায়, যিনি রুমির চরিত্রে অভিনয় করলেন। অরিন্দম সরকার, তার পাশে আছেন অমল কুমার দে। অমলদা যে কি করে নানান কাজ সামলাতে থিয়েটারটা করে ফেলেন, সেটা শিক্ষণীয়। 50 বছর ধরে এটা করছেন। আবারও বলছি যে এই চুঁচুড়া রবীন্দ্র ভবনকে জনপ্রিয় করে তোলার কাজে চুঁচুড়ার সমস্ত নাট্যপ্রেমী মানুষদের বারবার মঞ্চমুখী করবার কাজে ব্যান্ডেল নান্দনিক যেভাবে উদ্যোগ নিয়ে চলেছে, ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমরা কৃতজ্ঞ, সত্যিই কৃতজ্ঞ। আপনাদের কাছে আমাদের প্রণাম যে আপনারা
আমাদের নাটক দেখতে নিচে তাকালে গলি দিয়ে চলা রিক্সা, বাইক, সাইকেল, আর পাশের বাড়ির নিচু ছাদ। হ্যাঁ, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম ওপাশটায় প্লাস্টিক আর পলিথিনের বোতলের স্তূপ। রাত্রে ময়ূরের পিঠনের পালকের মতো নীল মোড়ায় ভালোবাসায় ভরে যেত এই ঘর। এই ব্যস্ত কলকাতার কোনো আওয়াজ এসে পৌঁছয়নি এখানে কখনো। ওই যে বললে উৎসব শরীর, সেই শরীর ভেদ করে চলে যায় আলো অন্ধকার। তবু এক আশ্চর্য ভালোবাসায় ভরে থাকে এই ঘর। আপনার কথা এবং আপনি দুই কেমন রহস্যময়ী। রাখিস, তুই তো আবার গায়ে চাদর লাগিয়ে শুতে পারিস না। হ্যাঁ হ্যাঁ, গরম লাগলে আবার সেটা লাঠি মেরে সরিয়েও দিই। ভোরবেলা আবার আমি সেটা গায়ের উপর টেনে দিই। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি মা। হ্যাঁ, আর মা করতে হবে না। এবারে ঘরে একটা বউ আনতে হবে, বুঝেছো? ও হ্যাঁ, বউ চাকরি কনফার্ম হয়ে গেছে, নিচের একটা ফ্ল্যাট ঘর হয়েছে, এবারে ঘরে একটা শিখতে চাই। তোমার কথায় মনে পড়ে যায় সেই প্রবাদ বাক্য, চৈত্রে ভাদরে গান, প্রেমের ডাকে একাত্মতার গান। বলেছিলে ফ্ল্যাটের সামনে একটা হোটেল আছে, তুমি নাকি ওখানেই খাওয়া দাওয়া করো? ওই হোটেলটা আর খাই না। কেন? হোটেলের মালিকটা কিরকম অসভ্য যেন। মাথায় উস্কো উস্কো চুল, গালে নাকামানো কাঁচা পাকা দাড়ি, মুখের কথাটা না হাট করে খোলা, মনে হচ্ছে যেন আমায় গিলতে আসছে। এই তো সেদিন খুচরো পয়সা ফেরত দিতে গিয়ে খপ করে আমার হাতটা চেপে ধরেছিল। আমি তো কিছুতেই ছাড়াতে পারি না। তাই না দেখে দাঁত বের করে তার কি হাসি। আরে আমার বড় নিঃশ্বাস এসে পড়ছিল। আমি কোন রকমে হাতটাকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে ঘরের মধ্যে পালিয়ে এসেছি। যাও বাবা, তোমার সঙ্গে এমন ব্যবহার কেন করলো গো? জঘন্য নোংরা লোকে ভরে গেছে চারপাশে। অন্তর্জনী যাত্রা হয়েছে আমার। ত্বকের নিচে লাল নদী ভাসিয়ে দিয়েছে চরাচর। হৃদয়ের তাপ মিশেছে হাহাকার শীতকালে। তাই তো পরিপাটি হচ্ছে ঈর্ষা বেড়ে দেব বলে নিন্দহারা লাঞ্ছনা কত গেঁথেছি তুলসী পত্রে। কিন্তু আমি তো ভালোবেসেছি তোমায়। সামান্য এই কিছুক্ষণে আশ্চর্য হয়েছি, বিমোহিত হয়েছি। ত্যাগ করিনি, গোপনে প্রেম ও অপ্রেমের হিসেব কষিনি কখনো। অর্ধেক মানব তুমি, অর্ধেক মানবী আজ। পলাশের লালে লাল বাজাও ত্রিতাল, পলাশের লালে লাল বাজাও ত্রিতাল, পলাশের লালে লাল বাজাও ত্রিতাল। ফোন করতে থাকো। শেষের কয়েকদিন আর মোবাইলও পাইনি। আরে দেখছেন যখন মোবাইলের সুইচ তখন নিজে গিয়ে কেন একবার দেখা করলেন না? যাবো, ওর বাবা অসুস্থ, আর আমি তো কলকাতার রাস্তাঘাট আমি চিনি না। ওই তো একবার সঙ্গে করে নিয়ে আসবে বলেছিল তো, সেটা তো আর রহস্য। আর বলে ওই ফ্ল্যাটে একটা মেয়ের ছবি টাঙানো আছে। মেয়েদের ছবি বিশাল বড় রহস্য। হ্যাঁ, রহস্য তো বটে, বড় সড় রহস্য। শুনুন, এই রহস্য যা আছে না, আমি সব সমাধান করে বলবো। হ্যাঁ, দয়া করে আসুন। হ্যাঁ, আসুন। চলে যাও, সামনে যাও। এটা দাও, আমাদের এই উৎসবের স্মারক। হ্যাঁ। একটু একটু মেহুলি হাতে ধরুক। হ্যাঁ, হ্যাঁ।
নাটকটা মানে ভালোই লেগেছে, খারাপ না, কিন্তু মেন চরিত্রে যে আছেন ওনার ইয়ের ভয়েসটা একটু দরকার ছিল, মানে যে মহিলা ক্যারেক্টার ওই যে অশরীরী আত্মায় লাগলো। এখন আর উপযোগী যেরকম গেল আর কি, এখন সমাজের কী ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে মোটামুটি অভিনয় প্রত্যেকের ভালো লেগেছে। বিশেষ করে যিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন যে মহিলা, ওনার অভিনয়টা খুবই ভালো লাগলো আমার। আশা করি পরবর্তীকালে আবার এরকম কিছু অনুষ্ঠান আমরা দেখতে পারবো।
হয়েছে। এখন দয়া করে ওই ভোট ছাড়া আর কিছু ভাববেন না। হবে না, আমি রাজনীতি ছেড়ে দেবো। ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেবো। শেষ হলো। नींद आता है तो क्या छोड़ के चले जाओगे? कहाँ गए ये लोग? सुंदरलाल? बिरजू? कौन? अजीब बात, मुझे अकेला छोड़ के ये कौन? ये जंगल है, मुझे अकेला छोड़ के ये सुंदरलाल! ये कहाँ से? कौन? कौन? चोर! 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 कौन हो तुम? क्या चाहते हो? कौन हो तुम? क्या चाहते हो? একখানা নাম নির্বাচন করা হয়েছে, যথার্থ আপনার হাতে মাতা। কন্যার নাম নির্বাচন করা হয়েছে দুর্গা। আশ্বিন মাসের শিশুর জন্ম, এই নামই আমার কাছে বিবেচিত হয়েছে মাতা। বেশ, তবে তাই হোক। কিন্তু আমার একটা অনুরোধ আছে মন্ত্রীমশাই। আমার কন্যার নামের প্রান্তে গতি কথাটি যুক্ত করা হোক। গতি অর্থে যে রমণী সেই গুণ ধারণ করে। আমার ওকে যাও, কাল কাল হয়েছে, আমাকে বিশ্রাম দিও। যাও। কি হলো? তোমরা সবাই নিশ্চুপ কেন? এই পরীক্ষায় তাকে অভ্যর্থনা জানানো হবে না। আগামী সম্মান প্রদান করবে। এত দ্বারা সকল সৈন্যবৃন্দকে জানানো হচ্ছে এক দুঃসংবাদ। এক মারাঠা চক্রান্ত থেকে হত্যা করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত ও জটিল, যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। আমরা জানো সৈন্যদের চমৎকার, চমৎকার। আমি হয়তো এই জীবনটাকে বেঁচে গেছি, প্রাসাদে থাকি, হয়তো দাসী হয়ে থাকি, কিন্তু এর থেকে আরো খারাপ জীবন আমার হতে পারত। ঈশ্বর আমার রক্ষা করেছে।
তুমি একটু জল দিতে পারো না? আমি রাজকর্মচারী, আমি শুধু কর্তব্য পালন করছি, আমি চাইলেও পারবো না। কোন রাজার কর্মচারী তুমি প্রহরী? যে রাজা এই রাজ্য শাসন করেন, নাকি তিনি महाराज इसमें डूबे रहते होंगे, है ना? डूबे भी क्यों হওয়ার থেকে সজাগ থাকাটাই নিশ্চয়ই রাজার কর্তব্য। অবশ্য তোমার পেশায় আমি देखिए रानी साहब, मैं आपकी तारीफ कर रही हूँ। हाँ, अगर मेरी कल के बारे में बात करना বড়ই চিন্তিত ছিলাম, তাই দেরি হয়ে গেল মহারাজ। আপনি গোপালন করেন কোন? উপহার স্বরূপ পেয়েছিলাম, যা বড় মায়া জন্মে গিয়েছিল। বালক হিসাবে আপনার বড্ড মায়া না পণ্ডিত? আপনার কথার অর্থ ঠিক স্পষ্ট না মহারাজ। আপনি কতজনকে পালন করেছেন পণ্ডিত? মানে পণ্ডিতকে পণ্ডিত? পিতৃমাতৃহীন এক অনাথ বালক মহারাজ। পিতৃমাতৃহীন ভাবে এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে না, জীবনের একটা ইতিহাস থাকে। পণ্ডিতকে আমি তাকে এক দাসীর হাত থেকে পাই। আপনার পিতা আমাকে তার দায়িত্ব দেন, তারপর মনে আছে? और आपको किसने कहा कि मैंने मेरे सपनों के बारे में आपको कबूल नहीं किया? आपको पता है सिकंदर, किसी को समझने की सबसे बड़ी जुबान क्या है? उसकी खामोशी। आपको पता है सिकंदर? আমাকে ঢেকে দাও কালো কাপড়ে, আমাকে পার করে দাও এই মৃত্যু উপত্যকা। মৃত্যু লালসা, চিন্তা, মমতা, সরকার স্বপ্ন শীর্ণ, এই বেঁচে থাকার কি প্রয়োজন? আমি বেঁচে আছি। তোমরা 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 চলে যাও, চলে যাও, চলে যাও। আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। কে কে তুমি 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 জীবিত না মৃত? জীবিত? আমিও জীবিত। মৃতদেহ সৎকার্যে চলে গেছে। না 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 না, ওরা যায়নি, ওরা। তুমি মানুষের কথা বলো, তুমি হয়ে ওঠো মানুষের ইতিহাস। ইতিহাস তুমি হয়ে ওঠো মানুষের ইতিহাস। ইতিহাস তুমি হয়ে ওঠো মানুষের ইতিহাস। ইতিহাস তুমি হয়ে ওঠো মানুষের ইতিহাস। এবং নান্দনিক বরাবর ভালো কাজ করে এবং আমাদের ওখানে যে নাটক নিয়ে যায় সেই নাটক আমাদের ওখানে সমাদৃত হয় এবং নান্দনিকের সাথে আমাদের একটা মেলবন্ধন এমনভাবে তৈরি হয়ে গেছে যে নান্দনিকের ডাকে আমরা প্রতি বছর আসি। এর আগেও এখানে নান্দনিকের আহ্বানে আমরা নাটক করে গেছি, আবার নান্দনিকও আমাদের ওখানে যায়। সুতরাং এই বন্ধুত্বের মেলবন্ধন আশা করি বরাবর থাকবে। নান্দনিকের যে ব্যবহার, আয়োজন, তাকে কুর্নিশ জানাই এবং আমরা আপনাদের সামনে আজকে যে নাটকটা পরিবেশন করলাম সেটা আমাদের লেখা, আমাদের পরিচালনা, অর্থাৎ আমাদের দলেরই একজন মানে অভিনেতা। যে আমরা অ্যাকচুয়ালি নাটক না ভাই, আমি নিজে নাটক করি না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে।
অসাধারণ নাটক, প্রত্যেকটা মানে ক্যারেক্টার এত সুন্দর ফুটিয়ে তুলেছে। তাই নয়, এই নাটকটা একটাই মানে খুব খারাপ লাগছে যে দর্শক খুব কম, কারণ এত ভালো নাটক। সবচেয়ে বড় কথা নাটকটার স্টেজ সেটিং, তারপরে লাইট, হ্যাঁ, মানে মিউজিক, মানে সব দিক দিয়ে একটা মানে এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, এইটাই আমাদের খারাপ মানে লাগছে দর্শক যে সংখ্যা এত খুবই কম। এত খরচা করে হ্যাঁ, নাটকটা। এইটাই আমরা নিজেরা মানে ফিল করছি এটা। হ্যাঁ, খুব সুন্দর নাটক। নাটকটা দেখে আমাদের খুব ভালো লাগলো। একটা ঐতিহাসিক নাটক এবং উত্তর দিনাজপুর থেকে যারা এসেছেন প্রত্যেক কলাকুশলী খুব সুন্দর অভিনয় করেছেন। এবং যে ছেলেটিকে আমরা কুর্নিশ জানালাম, যে ছেলেটির বাবা 3 দিন আগে মারা গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে তারা এত সুন্দর অভিনয়, তারা এত শোকের একটা আবহাওয়া, কিন্তু তিনি তা কিছু মনে না করে যে নাটককে ভালোবেসে যে এত সুন্দর নাটক করেছেন, এর জন্যে তাকে অশেষ ধন্যবাদ। প্রত্যেক কলাকুশলী খুব সুন্দর অভিনয় করেছেন এবং আমি আশা করি উত্তর দিনাজপুরের এই নাট্য দলটি যে দমসন যে নাটকটি করলো, এর পরবর্তীকালে আমরা রবীন্দ্র ভবনে আয়োজিত যে এই উত্তর দিনাজপুরের সংস্থা যেন আরও ভালো নাটক করতে পারে সেই আশা রাখছি। নমস্কার। শোনো, কথা বাড়িও না, নিচে যাও। কথা কানে যাচ্ছে না, বন্ধ করলে বিচার। আচ্ছা, একটা অদ্ভুত কান্নার মতো আওয়াজ পাওয়া গেল না? হ্যাঁ, কান্নারই আওয়াজ। কে কাঁদছেন? আমার বাবা। কেন? মায়ের জন্য। স্ট্রেঞ্জ। আচ্ছা, কতদিন ওনাদের বিয়ে হয়েছিল? 50 বছরের বেশি। না, 52 বছর। তার আগে থেকেই অবশ্য দুজন দুজনকে চিনতেন। অদ্ভুত। এরকম একটা স্বাভাবিক ঘটনায় আপনি আশ্চর্য হচ্ছেন কেন? কখনো কখনো তুই আমার মা হয়ে উঠিস জানিস, আর কখনো কখনো দুষ্টু একা রাতের আকাশে বাজানে তারা আমার চিলে কোঠা পাশে সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কিংদারি লুকিয়ে কার মুখে তোমার গল্প বলো কাকে। অসাধারণ অভিনয় দেখবেন। জয়েশদা কিছু বলো। এখানে 3টে হাড় একবার এক দেখলাম, কারো কাছে নাটক চাইলে নাটক আমার মতো নাটক দেবে কেন? এবং সবারই চরিত্র থাকবে 5 জন 6 জন, অর্থাভাব আছেই তো এমনিতে নাটকে। আমি দেখলাম 3টে চরিত্রের নাটক বন্ধ আছে। তো আমি সবাইকে বলবো, যদি সবটাই মানে নাটকের লোকেদের বলবো, এই সবটাই অভিনয় নয়, অনেকদিন ধরে প্রচার করে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আপনাদের যদি ভালো লাগে 2 কথা একটু ফেসবুকে বলে দেবেন। প্রত্যেকে আমার খুব প্রিয় লোক। আমি নাটক নিয়ে কখনো মানে কোনো এমন কিছু করি না যে মানুষ আমাকে ভাববে যে আমি মানুষকে অসম্মান করি। আমি বড় উত্তরীয় প্রথমে অনেক অনেক ভালোবাসা জয়েশদা।
মানে সোজা কথায় আপনারা আমার কীর্তি দেখতে পাবেন, মানে শেষ পর্যন্ত আমার কি অবস্থা সেটাই আপনারা দেখতে পাবেন। তবে তার আগে এই মঞ্চে যে মূর্তিগুলি দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে একটু আলাপ পরিচয়টা করে নিন। এই যে এই ভদ্রলোকের নাম হচ্ছে পরেশ পোদ্দার। মানে সোজা কথায় আমার সমস্ত পোদ্দারই এখন ওনার বাড়িতেই। মানে আমাকে যেভাবে ওনার অনুগ্রহ লাভ করতে হবে, যাকে বলে আস্থা ভাজন হয়ে ওঠা আর কি। হ্যাঁ, আমি আমার কাজে অনেকটাই সফল হয়ে গেছি, তবে আর খানিকটা বাকি আছে। আসলে এই পরেশবাবু খুবই সাদা সিধে আর ওই শৌখিন জাতীয় মানুষ। মানে এই যে দেখছেন সমস্ত অ্যান্টিক জিনিসপত্র, এই সমস্ত জিনিসপত্র উনি সংগ্রহ করেন, আর সেই সমস্ত জিনিসপত্রের উপর গবেষণা করে লেখালেখি করা হচ্ছে ওনার নেশা। তাহলে বুঝতেই পারছেন যে এই ধরনের মানুষের অনুগ্রহ লাভ করা কতটা কঠিন। তবে আমার কিন্তু চেষ্টার খামতি নেই। মানে প্রত্যেকদিন রাতের বেলায় সমস্ত কাজের মাঝেও ওই পোদ্দার বাড়িতে কি করে ঢুকবো তার জন্য আলাদা করে হোমওয়ার্ক আমাকে করতেই হয়। ও এই দেখেছেন, কথায় কথায় আসল কথাটাই বলা হয়নি, মানে আমার নামটাই তো বলা হয়নি। আগে নমস্কার, আমার নাম হচ্ছে অক্ষয়, না কুমার নয়, তালুকদার। আর আমার কাজ হচ্ছে এই পরেশ বাবুদের মতো মানুষজনদেরকে কবজা করা। এই যে এই দেখছেন, এ হচ্ছে আমার শালিকা স্বস্তিকা। হ্যাঁ, মুখার্জি ঠিকই ধরেছেন। ওই আসলে কি আছে, ওর দিদি মানে আমার স্ত্রী দেবশ্রী আমাকে ছেড়ে গেলেও উনি কিন্তু এখন আমাকে ছাড়েনি। মানে সোজা কথায় আমি আর কি ছাড়তে দিইনি, কিন্তু এখন একটা বিপদে পড়েছি মশাই। মানে এই স্বস্তিকাকে যদি পরেশ বাবুর গলাতে ঝোলাতে না পারি তাহলে আমার গোপন প্রেম মালাইকা অরোরাকে ঘরে ঢোকাতে পারছি না যে। আগে হ্যাঁ, ওটাই ওর আসল নাম, মালাইকা অরোরা। সবই জানতে পারবেন। জ্ঞানতরী, জ্ঞানতরী। পরেশবাবু জানেন এই সাহিত্যের কামড় না একেবারে কচ্ছপের কামড়ের মতো, মানে যাকে ধরে তাকে আর ছাড়ে না। এটা ভারী ভালো বলেছে রে, কচ্ছপের কামড়। এই যে আপনার সূক্ষ্ম রসবোধ, এর জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। সেটা আছে বলেই তা না, আপনি করুন। হ্যাঁ, হে ভারত ভূমি, এক সময় তুমি প্রবীণ বীর্যবান পুরুষদের ভূমি ছিলে। তখন রাজার রাজত্ব তপস্যা ছিল, কবিদের কবিতাও তপস্যার অন্য নাম ছিল। তখন তাপস জনক রাজ্য শাসন করতেন। তখন তাপস বাল্মীকি রামায়ণ গানে তপস্যায় উৎসাহিত হতেন। তখন সকল জ্ঞান, সকল বিদ্যা, সংসারের সকল খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা, আপনি এখনো খাননি? কতটা দেরি হয়ে গেল। আমি আসি। এই দুপুরে আপনি না খেয়ে যাবেন না? না, আপনি বাড়ি গিয়ে খাবেন। যাও বোকা, বাড়ি যাও, মা চিন্তা করছে। মা তো নেই, কত হয়েছে। তাহলে বউ চিন্তা করছে, যাও। একটু খাবেন, তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হবে। মানে আমি এখন খাবার জোগাড় করবো করতে কেন? এই বোকা, তোমরা বাড়ি গিয়ে খাও, যাও। তো সব মানে না, একটুও মানে না। শোনেন, ওনারা আমার অতিথি, ওনারা খেয়ে যাবেন। এই যাবে রাগ করে। পরেশ বাবু, ওই ছেড়ে দিন, মানে আজ থাক, অন্য কোনো দিন হবে। আমি একটা সলিউশন করবো। আমরা হোটেলে গেছি, আপনি টাকাটা দিন, আমরা হোটেল থেকে খাবার। বিরাট গোল পাকাবে, এই তোমায় বলে রাখলো। খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, মানে পরেশ বাবু অনেকদিন পর পেট পুরে খেলাম, বুঝলেন। এবার ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরে যাও। সে কি? না না, মানে আমার তো আসল কাজটাই হয়নি। বলছি পরেশ বাবু একটু অপেক্ষা করুন, এক্ষুনি চলে আসবে। কে আসবে? ওই যে আপনাকে বলেছিলাম আমার শালিকা স্বস্তিকা। চোখ ফেরাতে পারছেন না তো? হ্যাঁ, আরে বলেছিলাম না। আরে বাবা, ওরে বাবা, আমার বংশধর নয়, আমার খবর আছে।
আসুন শান্ত তো না পয়সা দিস পয়সা দিস হবে কি হবে কি হবে এই বয়সে লোক হাসাতে আর বাকি রাখলে না আমি বিয়ে করিনি বলে তো লোক হাসাহাসি করে বাবু এই হচ্ছে কথার মতো কথা। আচ্ছা ঠিক আছে তাহলে পাত্তা থেকে তাহলে একটু আপনার সাথে একটা কথা বোঝার সুযোগ দিন। একদম আপনারা কথা বলুন, চলুন আমরা বাইরে যাই, চলুন এই যে মামা একটু কথা হবে আমি আপনাদের বাগানটা ঘুরে আমিও ততক্ষণ একটা সুর সৃষ্টি করে ফেলি ওই কোনায় বসে। আপনাদের কোনো অসুবিধে ঘরে একজন সারাদিন করে গান করেছে আর একজন সারাদিন খায় আর ঘুমায়, দুই অকাল কুষ্মাণ্ড। আমার আন্ডারপ্যান্টটা পর্যন্ত নিয়ে নিস। আর ওই দিকে নিজের ঘরে বইপত্র জ্ঞান চর্চা ছেড়ে নতুন বউকে নিয়ে সঙ্গীত চর্চায় মেতেছে আমার আদরের পরে। 7 দিন হয়ে গেল এই বাড়ি একেবারে লঙ্গরখানা হয়ে উঠেছে। অক্ষয় রাত 10টায় বাড়ি, সকাল 10টায় ঘুম থেকে ওঠে, পরেশকে ফতুন না করেও ছাড়ছে। আর এই গাদার শুনে উদিতের দেখা করে দে। এই শুনে উদিত কোথায়? কেন ওই ঘর থেকে গাদার ডাক শুনতে পাচ্ছ না? এই তোমার দিদি এসেছে। দিলেন তো সব ঘেটে গেল। যার সুরটা মাথায় এসেছিল। ভাই রাগ করুন না ভাই, অভিমান রেখো না, দিদি এসেছে। এসো ভাই এসো চলো। আসলে ওই অক্ষয় বাবুরা তোমার কাছে যোগ্য নয়। তোমার পায়ে আমার স্থান দিও। না তোমার স্থান আমার পায়ে নয়। দেখো আমার রত্ন চিনতে ভুল হয়নি, তুমি আমার খাঁটি হিরে। এই সত্যিকার দিদি, এবার আমাদের কর্তব্য যা করার তুমি আর আমি মিলে করবো। সোজা বলা স্বস্তিকা শোনো শুধু বলছি একটু আস্তে। আমি আবার ঠিক হিংসা সহ্য করতে পারি না। তো আমি জানতাম আমাকে বিয়ে দিয়ে সব কটা এই বাড়িতে এসে উঠবে। তারপরে এরকম একটা পেন্সিলের মতো পালোয়ান পাথর খেয়ে যায়। আন্তরিক ধন্যবাদ জানাই কনকদাকে। ধন্যবাদ দিদি। যদি আসে ওই প্রভা এলো। হ্যাঁ রে শঙ্কর ওরা কি আজই আসবে রে? ও শঙ্কর তোদের কি রেজিস্ট্রি বলছিলি আজই সব হয়ে যাবে?
পাল্টা ও তো প্রবলেমটা বললে হবে নাকি ও সারা ডাক্তার বলতে চা মানে তো বাড়িতে 500 টাকা ভিজিট তাহলে ওষুধে বিশুদ্ধে এটা সেটা সব মিলিয়ে প্রায় এক বাল বাচ্চা আমরা হ্যাঁ সন্ধ্যেবেলা গুনে গুনে ঘরে তুলতো ওই মেজো ঠাকুমা হ্যাঁ তারপরে সেই রাত্রেবেলা লম্বা বিছানা পেতে সেই বারান্দার মধ্যে সবাই একসাথে কেউ ঘুমোতে দেরি করলে ওই মেজো ঠাকুমা বলতো এই বেমোদত্তি নেমে আসছে বেল গাছ থেকে হ্যাঁ কিছু বলা যায় না রে আমি তো ওর নাটক করার পর কোনো কথা বলা যায় না এই নাটকটা আমার জন্যই লিখেছি আর এটাই ওর লেখা আমার জন্য শেষ নাটক বেশ আমরা আদালতের হুকুম কি যত সব যন্ত্রপাতি আছে সব ভুলে গালে আই বাত সহি है
बात सही की, मालिक पेट से उधार दिया था। हमारी बात सही की, मालिक भेगे गए। तो भाई ये अपने कहीं पे छोटा ना, इसके बाद बड़ा दौलत, इसके बाद सबसे बड़ा को, फिर उनके छोटा दौलत, फिर बड़ा दौलत। जी बच्चे তারা বছরে ঘুরতে হয়, এই যে দাদার স্বপ্ন, গতির স্বপ্ন, নীল আকাশের স্বপ্ন। চুপ! স্ল্যাব লাথি মারবো। চুপ স্যার! চুপ স্যার! না 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 না, শুনুন স্যার, শুনুন স্যার, মানুষের স্বপ্ন থাকে স্যার, মানুষের স্বপ্ন থাকে। ওইসব বাচ্চাগুলোর স্বপ্ন আছে স্যার, ওই মাটির তলায় পোকা বাচ্চা, ওদের স্বপ্ন আছে স্যার, ওদের হাড়গোড়ের স্বপ্ন আছে স্যার, ওদের বাপ মায়ের স্বপ্ন আছে স্যার, মানুষের স্বপ্ন থাকে স্যার। চাচি! চোরের টাকা! তোমরা কে কোথায় আছো? চাচি! চাচি! পিস্তলের উপর এক অনন্ত ভোগ দখলের অধিকার দিয়ে তো দিবাক করে ঝুলে পড়লো। অথচ পিস্তলটা, আর যেদিন জানলাম পিস্তলটা একটা সত্যিকারের পিস্তল। সালা খেতে পারে না, ফ্রস্টকে দেখলে ঘেন্না ঘেন্না, আর যদি ঘরে ঢুকে পড়ি ভয় পায়, ভয়। অশুভনে অশুদ্ধ ভূগোল থেকে এ বাঁচবো, বল না বল না বল না বল না, কিভাবে বাঁচবো বল না বল না। তুই আমায় ভয় পাস, ভয় পাস না, বল কেন ভয় পাস, বল। কি ভেবেছিলি, কি ভেবেছিলি তুই? তোকে আমার বাচ্চার বাবা হতে বলবো, তোকে? লজ্জা হলো না, লজ্জা হলো না এই কথা ভাবতে? ছি! শুনে রাখ, সালা ভীতু ডরপোক, শুনে রাখ, আমি বাঁচাবো ওকে, আমি বাঁচাবো, বাঁচাবো, আমি বাঁচাবো ওকে। বলে দে তো, বলে দে না, বলে দে। তো সেই জায়গা থেকে আরেকবার আসুন, অমিতাভদার জন্য আসুন, ঠিক আছে? আর কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, ভালো খারাপ সবটাই। ধন্যবাদ, শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং আপনাদের সকলকেও। আমরা শুরু করবো আমাদের আজকে ঘুমের যে সমস্ত আকাঙ্ক্ষা রক্তস্রোতে ধুয়ে গেছে, তারা ফিরবে না। কে ওখানে? কে? কে ওখানে? কে? হাসছো কেন? তুমি হাসছো কেন? কে ওখানে? কে? বেড়া। হ্যাঁ? বেড়া?
আমার সোনার পাখি। শ্রেণী শত্রু ব্যক্তি হত্যা রাজনীতি। তুমি কখনো কাউকে খুন করছো? আজ পর্যন্ত একটা পিঁপড়ে হ্যালো, বলছি আমার প্রস্তাবের ব্যাপারটা যদি তোমার পথ সঠিক কিনা আমাকে এখন ভেবে দেখতে হবে। ওকে চলো। হয়ে গেছে স্যার। আরে দাঁড়ান, হয়ে গেছে। হয়ে গেছে বলে হয় নাকি? আসছেন না? ঘুড়িটাকে এগিয়ে দিয়ে যদি আপনাকে যে এই লোকটাকে মারতে পারবেন না? না বলুন, যদি বলি একটা লাথি মারতে হবে, পারবেন? আপনি তো আবার পুরা আমি কিন্তু এবার চেঁচাবো। এতক্ষণ চেঁচাননি কেন? কারণ এই সিচুয়েশনটা আপনার মন প্যারালাইজ করে দিয়েছে। অথবা হয়তো আপনি খুব ভালো মতোই জানেন যে চেঁচিয়ে কোনো লাভ হবে না। এই ফ্লোরে আর কেউ নেই, নিচের ফ্লোরে কেই বা শুনবে? এই বা আসবে কি জানো? খুন করতে চাইছে। কেন? ইচ্ছে মায়ের ইচ্ছে করছে তাই খুন করতে চাইছে। আপনি দাবা খেলেন, খুন করতে ভালো লাগে তাই? সবসময় ভালো লাগে? মানে এই লোকটার সঙ্গে যখন খেলেন ভালো লাগে? লাগার তো কথা। আপনি লাঠিটা ব্যবহার করেন কেন? এই লোকটার। আপনি বিয়ে করেননি কেন? করতেই তো পারেন। না, পারতাম। কেন? কেন? কারণ আপনি কল্পনার কোনো বন্দুকের নল দিয়ে ধোঁয়া বেরোয় না। বন্দুকের নলই তো ক্ষমতার উৎস। না না, খেলার জন্য খেলি, আমি কোনো ভায়োলেন্স তুমি সালা ঘোড়া সাপ, ঘোড়া সাপ, তুমি সালা বাপিচ, কি বস? যখন এই মোহনীয় বিষয়ে একসময় ডাকসাইটা দারোগা আপনাকে
অ্যাকসেপ্ট করলেন, মানে মুখে মুখতে দিলেন না? হ্যাঁ বলুন। না না, কৃতার্থ হওয়া নয়। কেন মিথ্যে কথা বলছেন? কেন মিথ্যে কথা বলছেন? এই মোহনীয় বিষয়ে যখন আপনাকে আপনি আপনি বলে কথা বলছিলেন, আপনি বিগলিত হয়ে যাননি? কেন বলবো না? উনি তো অর্ডিনারি ক্রিমিনাল নন, শিক্ষিত ছেলে, বিরাট পড়াশোনা করে। তাছাড়া সময়ের একটা নিজস্ব ধর্ম আছে। চুপ কর! চুপ! সুয়াগা বাচ্চা, সালা নেরি কুত্তা একটা। আরে লাথি মেরেছিল তোকে ও, লাথি মেরেছিল, তারপর আবার আর তু করে ডেকেছিল। ঠিক ঠিক ঠিক, একজন পরাজিত হীনমন্য মানুষ বিজেতার কাছেই যায়। সে তার স্ট্যাটাসে আপনার अरे रंजन बाबू को बोल, लोग को बोल, हम खरीदा, अगर मर्जी ना कैसे मर पाए रे, साला ग्लास सूख जा। Don't please, কাঁদছেন, দীর্ঘশ্বাস ফেলছেন কি আপনি? কথা বলুন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, ঘরেতে যে ভ্রমর গুনগুনিয়ে ঢুকেছিল সেটা গেল। ভ্রমর ভ্রমর উড়ে গেছে, ওই জানলা দিয়ে উড়ে গেছে। কেন তোমার মেয়ে প্রাণীর সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কাকা বান্ধবী আর আমার তো একটা প্রোগ্রাম থাকলেই না। বিকেলে ডুব মারার মজাই আলাদা। দুপুরে ঘুম, বিকেলে বউকে বাইকে চাপিয়ে নিয়ে গঙ্গার ধার, সন্ধ্যাবেলা রবীন্দ্র ভবনে নাটক, আর রাত্রেবেলা বিরিয়ানির চিকিৎসা। মাঝখানে হাওয়া খাবো না। এই জয়ী, সুন্দরী মেয়েরা এত খাই খাই করে নাকি? করে ফুচকা খাবো, কিন্তু করে দিলাম বৌদির ফুচকা বারণ করা যাবে না, দই ফুচকা খাবো। কখনো কখনো খ্যাপা মুশির মতো একটা কোনো নিজস্ব। হ্যালো 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 হ্যালো, কাঁদছেন কেন? হ্যালো কাঁদছেন কেন? কে আপনি? কথা বলুন প্লিজ, প্লিজ কথা বলুন। হ্যালো হ্যালো, কথা বলুন প্লিজ। কাঁদছেন, দীর্ঘশ্বাস ফেলছেন, কে আপনি? হ্যাঁ বিপুল, হ্যাঁ না, এই গাছগুলোই না আমার প্রথম সন্তান। হ্যাঁ এই দাদা, হ্যাঁ। এক গ্লাস জলও খেলি না এখানে, বল। খাবো খাবো, আমি তো আর চলে যাচ্ছি না। বুঝলে ওরকম একটা পকেট মার পেলে খুব ইচ্ছে মনে সাত করে খেলে। একবার কি হতে জানলে, আর রাজাবাজার থেকে হাওড়া পর্যন্ত পুরো হাঁটিয়ে মেরেছে, এক না পয়সাও পকেটে রাখেনি। আচ্ছা ঠিক আছে, থাম। না, তাতে করে তার যন্ত্রণার উপশম হবে এই কথা ভেবে নো। আমার মনে হচ্ছিল যেন, আমার মনে হচ্ছিল আমার ভালো লাগছে না। প্লিজ 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 প্লিজ, তুই আজকে করতে দাও প্লিজ, আজকে না করলে আমি আমার ওই দিন মায়ের রাস্তার কাছে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে এই মানুষটার জন্য আমার শেষ কপরটুকু হওয়া যাবে। আমার জীবনের সব আনন্দ মাটি করে দিচ্ছে এই মানুষটা। আমি সেদিন ভুলে গিয়েছিলাম যে ওই মা আমাকে একটু একটু করে। আমার ভালো লাগছে আজ আমি ভুলে গিয়েছিলাম সমাজ সভ্যতার একটা অন্যতম শর্ত হলো মৃত্যুকে একটা সম্মানজনক চেহারা দেওয়া। আমি একটা ক্রিমিনাল, জানো, আমি একটা ক্রিমিনাল, জাস্ট একটু প্রাণ ভিক্ষা করছি। আর আমরা জনতা তাল পাকানো চট পাকানো একটা ঘাতক যন্ত্র, যার শুধু হাত আছে, পা আছে, হৃদয় নেই, মস্তিষ্ক নেই। আমরা আমাদের সমবেত হাত পায়ে, সমবেত ক্রোধে, হিংসায়, উন্মত্ততায় লোকটাকে পিষে পিষে মারলাম। কে আপনার আপনি? কে আপনার ভাবনা? হ্যাঁ, কে আপনি? কে কথা বলছেন? ঝিল্লি কে রেখে? কে ঝিল্লি? কে ঝিল্লি? কাটছে, কামড়াচ্ছে। साला जहां तुम्हें आगे स्टेशन
ले जा, अंकल ले जा, अंकल ले जा, अंकल ले जा। शरीरे बहुत दर्द আছে রে বাবু। बहुत ব্যথা। কে তুমি? কে তুমি? তুমি কি সেই? हाँ बाबू, हाँ अभी वही आছি। চলে যাও এখান থেকে চলে যাও। আমার সারা টেবিল কভারটা বুঝি রক্তে মাখামাখি হয়ে গেছে। আমার রক্ত চোখি। চলে যাও এখান থেকে। আমি बिल्कुल लगा আছি রে বাবু, बिल्कुल लगा। এরা আমাকে মারলো, घुसा नाक, मुंह में, नाक में, पेट में। मेरे एक आदमी अचानक से बोला, खोल साला चुतिया, पेट खोल, खोल पेट। बाबू मैंने पेट खोल दिया। एक आदमी दूसरे आदमी को बोला था साला वो আছে। फिर दूसरे ने तीसरा को बोला, मार साले को मार। फिर पहला दूसरा तीसरा सब मिलके बोला, बोल साला जय। चिल्ला के बोलो रघुनंदन रामचंद्र की जय। तो আমি ওই তীরের মধ্যে মিশে যেতাম আর বলতাম राम जी की जय, राम जी की जय। तो मजे हाथी पर नाचा। अरे बाबू, ये भी कोई मर गया रे बाबूला। इतना सुंदर मन, इतना सुंदर। আপনি পড়ে না, আপনি পড়ে। যখন एक आदमी को सबाई मिले मारे तখন किताबे এমন সবচেয়ে প্রিয় কবি একে ফেলে দিল না। কে লেখা আছে যে জল তৃষ্ণা মেটায় পদদলিত মানুষের, পিছে ফেলা মানুষের সেই জল তৃপ্তি, শান্তির জল। বাহ বাহ। और आज যখন আমি एक बूंद पानी मांगू, किताबें लिखा है। इस किताब में क्या लिखा है? इस किताब में क्या लिखा है? इच्छायुन वृत्ति, इच्छायुन वृत्ति। और आज আমার পেট খুলে আমার পয়চান করবে না। কাকি করবে না, কাকি করবে। আমার চামড়া ছিলে নিয়ে ভেতরে যে মানুষটা আছে ওটাকে বের করে শিকার করবেন বাবুয়া, শিকার করবেন। फिर एक आदमी दूसरे आदमी को बोला था साला वो আছে। फिर दूसरा तीसरा को बोले, मार साले को मार। फिर पहला दूसरा तीसरा सब मिलके बोलवे, ए दिल्ले अब कर ले जा। কে ওখানে? ও তুমি। আরেকটু হলেই যেন আমি পুরো ভিজে যেতাম। ঘড়ির পর থেকে টোটোয় চেপেছি আর ভাবছি, এই বুঝি এলো। রাম মন্দিরের কাছে টোটো থেকে নেমে তো দেখতো কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো যেন আমার চোখের পাতা। কি দেখো, কি গো দেখো। দেখো নারকেল গাছটা কেমন মাথা নাড়াচ্ছে দেখো। কি সুন্দর সোদা মাটির গন্ধ। তুমি পাচ্ছ? তো পাচ্ছ। এটা বর্ষার না বসন্তে গো। যাই ওখানেও যেন জল পৌঁছবে, জল, তৃপ্তি, শান্তি। হে মানুষ, হে অপমানিত মানুষ, হে আমার ভাই, তোমার মৃত্যুর সময় এক ফোঁটা জল
দলের যারা অভিনয় করেছেন তাদের সকলকেই আপনারা ইতিমধ্যে জানেন অনেকেই, তবু একটা ফর্মালিটি করে দেওয়া। গুড্ডু, কৃষ্ণেন্দু, বৈশাখী, ইপসিতা, রমেশ, সরিতা, অজয়, প্রদীপ, অমিত, পল্লবী, সুভাষিস দা, অনুপম দা, পিসি মানে রীতা দাস, এরা প্রত্যেকেই আমাদের বিভিন্ন নাটকে অভিনয় করে এবং খুব দক্ষতার সাথে অভিনয় করে।